ইন্টারনেট সহজলভ্য হওয়ার আগে সময় কাটানোর অন্যতম একটা মাধ্যম ছিল বই। তখন অনেকেরই নিয়মিত বই পড়ার অভ্যাস ছিল, কিন্তু বর্তমানে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এতটাই আসক্ত হয়ে পড়েছি যে বই পড়ার কথা খুব কমই চিন্তা করি। নিয়মিত বই পড়ার অনেক উপকারিতা রয়েছে, কিন্তু বর্তমানে আমরা খুব কমই বই পড়ার কথা চিন্তা করি। আজকের ভিডিওটিতে আমরা কথা বলবো কেন আপনার বই পড়া উচিত, তেমনই কয়েকটি কার্যকরী উপায় জানবো বই পড়ার। তবে চলুন ভিডিওটি শুরু করি। নাম্বার 1, বই পড়লে অনেক কিছু জানা যায়। বই পড়লে আপনি অনেক বিষয়ে জ্ঞান লাভ করতে পারবেন। কোনো বিষয়ে পূর্ণাঙ্গ ধারণা পেতে আপনার বই পড়ার কোনো বিকল্প নেই। ইলন মাস্ককে একটা ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি কিভাবে রকেট বানানো শিখলেন? উত্তরে মাস্ক বলেছিলেন, বই পড়ে। সুতরাং কোনো কিছু শিখতে ও জানতে হলে অবশ্যই আপনাকে বই পড়তে হবে। নাম্বার 2, বই পড়ার মাধ্যমে আপনার মনোযোগ বৃদ্ধি পাবে। সোশ্যাল মিডিয়ার ছোট ছোট স্ট্যাটাস আর রিলসের যুগে দিন দিন কমে যাচ্ছে আমাদের মনোযোগ। সেই সঙ্গে কমেছে কাজে মনোনিবেশ করার ক্ষমতা। এই খারাপ অভ্যাস থেকে মুক্ত রাখতে পারে আপনার বই পড়ার অভ্যাস। নাম্বার 3, বই পড়লে আপনার মানসিক চাপ কমবে। আপনার জীবনে যে কোনো সমস্যা থাকতে পারে যা আপনার মানসিক চাপের কারণ হতে পারে, কর্মস্থলে, ব্যক্তিগত জীবনে অথবা সম্পর্কের মাঝে। তবে যাই হোক না কেন, সব কিছু হালকা হয়ে যাবে যদি আপনি কোনো চমৎকার বই পড়া শুরু করেন। কারণ গল্পের বিভিন্ন প্লট আপনাকে চিন্তার ভিন্ন জগতে নিয়ে যাবে। আপনিও হয়ে পড়বেন দুশ্চিন্তামুক্ত। নাম্বার 4, বই পড়লে আপনার একাকিত্ব দূর হয়। একাকিত্ব দূর করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে বই পড়া। আজকালকার দিনে সবাই মোবাইল ফোনকে সঙ্গী করে নিয়েছে, কিন্তু আপনি যদি নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তোলেন তাহলে আপনার জীবনের একঘেয়েমি কেটে যাবে। নিজের মনকে শান্ত করতে এবং নিজের মনের মধ্যে শক্তি জোগাতে আপনি বই পড়া শুরু করুন। নাম্বার 5, বই আপনাকে অনুপ্রাণিত করবে। যদি আপনি আপনার জীবনে ভিন্ন কিছু বা বড় কিছু করতে চান তাহলে সেই অনুপ্রেরণা বই থেকে আপনি নিতে পারেন। যে কোনো কিছু ইতিবাচক চিন্তা করা এবং নতুন কিছু চেষ্টা করার জন্য বই অত্যন্ত উপকারী। আপনি বই থেকে অনুপ্রেরণা পেতে সফল ব্যক্তিদের জীবনী এবং তাদের ব্যর্থতার স্টোরি পড়তে পারেন। আপনি যদি নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তোলেন তবে আপনি নিজেকে উন্নত করার সিঁড়িতে পা রাখলেন। আপনি শুরু না করা পর্যন্ত এটা বিরক্তিকর মনে হতে পারে, কিন্তু এই অভ্যাসটি একবার গড়ে তুলে নিজেকে এই অভ্যাসের জন্য অবশ্যই আপনি ধন্যবাদ জানাবেন।